নমস্কার সবাইকে, বিথিকাস কুকিং প্যাশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলের একটি রেসিপি। বানানো কিন্তু খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই রেসিপিটা আমি বানিয়েছি। এখানে নিয়েছি ইলিশ মাছের পিস, দিয়ে দিলাম লবণ আর হলুদ। প্রত্যেকটা মাছের পিসে লবণ আর হলুদ খুব ভালো করে মেখে নেব। এখানে নিয়েছি দুটো বেগুন। এবারে এই বেগুন দুটো কেটে নেব। বেগুন দুটো এইরকম টুকরো করে কেটে নিলাম। উনুনে চাপিয়ে দিয়েছি কড়া, দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি লবণ হলুদ মাখানো ইলিশ মাছের পিস। এক পিঠ ভালো মতো ভাজা হয়ে গেলে এবারে মাছগুলো আমি উল্টে দেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। একটা মশলা করে নেব, তার জন্য মিক্সি জারের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে, কাঁচা লঙ্কা, সামান্য একটু জল। এবারে মশলাটা বেটে নিলাম। মাছ ভাজার পরে কড়াতে যা তেল ছিল ওই তেলের মধ্যেই এবারে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা হালকা নেড়ে চেড়ে এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। বেগুন 2 থেকে 3 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে একটু ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে আর কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবারে সব কিছু খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে একটু কষিয়ে নেব। এবারে ঢাকা দিয়েও 2 মিনিট মতন একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি, যাতে বেগুনটা একটু হালকা নরম হয়ে যায়। মশলাটাও খুব ভালো মতন কষানো হয়ে গেল। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ইলিশ মাছ, দিয়ে দিলাম পরিমাণ মতন জল। সব কিছু খুব ভালো করে একটু নেড়ে চেড়ে দিলাম। ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে রান্না করে নিলাম। রান্নাটা কিন্তু একদমই হয়ে গেছে। নামানোর আগে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। উনুনটা অফ করে উনুনের ওপরেই স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপরে আমি পরিবেশন করে দেবো। খুব সহজভাবে হয়ে গেল বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম ভাতের সাথে কিন্তু খেতে দারুণ লাগবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারাও কিন্তু বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আজকের রেসিপি এ পর্যন্ত। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।